আমি সৈকত ইসলাম, ববি, আপনারা যাকে ববি বেগম বলে চেনেন, ওনার ভাগ্নি জামাই। তো খুবই অবাক লাগলো এই ববি বেগমকে, আমার খালার শাশুড়িকে আমি অনেকবার দেখছি এখানে, আমি মাঝে মধ্যে আসতাম দেখছি, কিন্তু উনি যে আমার খালা শাশুড়ি এটা আমি কোনো সময় বুঝতেও পারিনি। তার সদস্য 20 জন, 20 জনের মধ্যে ওনার বড় ভাইটা শুধু ভালো ছিল, তিনি এখন মৃত। 20 জনের মধ্যে 19 জন সদস্যই বাক প্রতিবন্ধী, কেউ কথা বলতে পারে না। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা, সোয়ান ফোম। তো সবাই এই ববি বেগমের মতোই সেম অবস্থায় ছিল, ইউটিউব এগুলো কিছু বোঝে না। তো যাই হোক, সবশেষে পাইলাম হয়তো বা তার মৃত্যুর পরে খবরটা অন্তত জিয়ারত করতে পারছে, এটাই, এই শান্তিটুকু নিয়ে বাসায় ফিরে যেতে হবে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, এবং যারা এই অপরাধটা ঘটাইছে তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়, আপনাদের কাছে এটাই আমার চাওয়া, আমাদের পরিবারের চাওয়া। সবাই তার জন্য দোয়া করবেন এবং বাকি পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। ববি বেগমের সংবাদ প্রচার হওয়ার পরে আজকে তার আত্মীয় স্বজন আমাদের স্টেশনে আসছিল। তারা এসে ববি বেগমের যে থাকার জায়গা সেখানে এসে দেখে গেছে, তার কবর জিয়ারত করে গেছে এবং আত্মার শান্তি কামনার জন্য মোনাজাত করে গেছে। এখন দেশবাসীর কাছে অনুরোধ করেছে যাতে এটা সঠিক বিচার হয়। আমি বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ জানাই, তাদের সংবাদ প্রচারের মাধ্যমেই ববি বেগম তার প্রকৃত যে ঠিকানা সেটা খুঁজে পাবে।